এবার মনে হয় কপাল খুলে গেল নেইমারের। রদ্রিগোর ইনজুরির পর ব্রাজিল দলে রদ্রিগোর মতো একজন খেলোয়াড় এখন খুব দরকার, যে একসাথে লেফট রাইট এবং নাম্বার 10 রোলে খেলতে পারে। আর এই মুহূর্তে এই জায়গায় নেইমার ছাড়া বেটার কোনো অপশন নেই কার্লো আনচেলত্তির কাছে। ব্রাজিলিয়ান বিখ্যাত সংবাদ মাধ্যম ইউএলও স্পোর্টসের কলামিস্ট পেদ্রো লোপেজ গতকাল এক কলামে লিখেন যে কার্লো আনচেলত্তি টিম নেইমারকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কার্লো রদ্রিগোর অল্টারনেটিভ হিসেবে এমন হয়তো নেইমারকে ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের সাথে ম্যাচে ডাকতে পারেন। কিন্তু এই দুই ম্যাচে ডাক পেতে হলে নেইমারকে কী করতে হবে সেটাও কার্লো একটা আভাস দিয়ে রেখেছে। ব্রাজিল দলে সুযোগ পেতে হলে নেইমারকে তার কনসিস্টেন্সির প্রমাণ দিতে হবে। এটাই কার্লো আনচেলত্তির ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন। নেইমার দ্য লাস্ট দুটা ম্যাচে বেশ কনসিস্টেন্স ছিলেন। লাস্ট ম্যাচে নেইমার জোড়া গোল করেছেন, লাস্ট দুটা ম্যাচে নেইমার মাঠে ছিলেন পুরো 90 মিনিট। এখন নেইমারের সামনে ব্রাজিল দলে ডাক পাওয়ার উপযুক্ত হওয়ার জন্য সামনে মাত্র দুটা সুযোগ আছে, কারণ কার্লো আনচেলত্তি ব্রাজিল দল ঘোষণা করবেন 16 তারিখ। এর আগে নেইমারের দল সান্তোসের খেলা আছে মাত্র দুটা। 10 তারিখ মিরাসল এবং 15 তারিখ করিন্থিয়াসের সাথে খেলা আছে সান্তোসের। এই দুটা ম্যাচে নেইমারকে শুধু পারফর্ম করলেই হবে না, গোল অ্যাসিস্ট করলেই হবে না, বরং তাকে ফিজিক্যালিও নিজেকে প্রমাণ করতে হবে যে নেইমার ফিজিক্যালিও ব্রাজিল জাতীয় দলে খেলার জন্য ফিট আছেন। যদি নেইমার এই জায়গায় সফল হতে পারেন, তাহলে আসন্ন ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের সাথে হাই ভোল্টেজ দুটা ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল দলে দেখা যেতে পারে নেইমার জুনিয়রকে।